আসসালামু আলাইকুম। আমি গরুর গোশত রান্না করার জন্য তেল চাপিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজার পর এরপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর এরপর আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। নুনটা মাংসের উপরে দিলে মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে নুনটা। এইভাবে আমি খানিক কষিয়ে নেব। মাটির চুলাতে মাংস রান্না করলে রান্না করতে খুব ভালো লাগে, রান্নার টেস্টও খুব ভালো হয়। তাই মাটির চুলায় আমি কাঠ দিয়ে রান্না করছি। কুরবানি গোশত যেমন করেই রান্না করা হোক খুব ভালো লাগে খেতে। দেখুন আমার কষা কষা হয়ে গেছে। এরপর আমি একটু পানি দেবো, নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব গোশতটিকে। আজ কত মেঘ করেছিল, আবার এখন রোদ দেখা দিয়েছে। ভাবলাম হয়তো কুরবানির গরু কেউ আর উদ্ধার করতে পারবে না, সবাই মেঘে জলে সব তছনছ হয়ে যাবে হয়তো। কিন্তু যাই হোক শেষ পর্যন্ত রোদ উঠলো। আমার রান্নাটি শেষের দিকে হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়িয়ে আমি একটু ফুটিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে গরুর মাংস রান্না। আমার গরুর মাংস রান্নাটি হয়ে গেছে। কমেন্টে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে।